গুলোতে আসলে মানুষ নিজের জীবনটার একটু ভুল হলেও বুঝতে পারে, মানুষ জানতে পারে ইসলামটা কি, কোরআনটা কি। কিন্তু কত মানুষ আছে তাকিয়ে তাকিয়ে দেখবেন এই জায়গাগুলো পর্যন্ত বন্ধ করে দেয়। পৃথিবীর ময়দানে নেক কাজের এক নম্বর ময়দান এই জান্নাতের ময়দান। বিশ্ব নবী জানিয়েছে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। নবীজি বলেন যতক্ষণ এই জায়গায় বসে বসে কোরআন শুনবেন এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রহমত বরকত সাকিনা নাযিল করবে। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে জান্নাতের বাগান যদি দুনিয়ায় জিন্দা থাকাকালীন অবস্থায় দেখতে চাও, নবীজি বলেন জান্নাতের বাগান হচ্ছে দুনিয়ার ময়দানে ওই জায়গা যেই জায়গার মধ্যে কোরআনে কারীম পাঠ করা হয়, পড়া হয়, কোরআন থেকে আলোচনা করা হয়। ওই মানুষটার কথাই তো উত্তম, যেই মানুষটা মানুষদেরকে অন্যায় থেকে ফেরানোর জন্য আল্লাহর কথা দিয়ে বারবার মানুষদেরকে ইসলামের পথে, কোরআনের পথে আহ্বান করে, কিন্তু আপনি মানেন না, এটা কিন্তু আপনার ব্যর্থতা। কথা বলে না কেন? আল্লাহর নবী বললেন কি, দুনিয়ার ময়দানে কোরআন যেই জায়গায় প্রচার করা হয়, কোরআন যেই জায়গায় বলা হয়, নবীজি বললেন ওটা জান্নাতের বাগান। তাহলে এই জায়গার মধ্যে এখন আমরা যে কথা বলতেছি কি দিয়ে বলি? বলেন না কেন? আমি আপনাদের মাঝে যতটুকু পারছি আমি কোরআন দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। আল্লাহর নবী এই কারণেই বলেছে দুনিয়ার ময়দানে এই জান্নাতের বাগানগুলো হয়ে যাবে কোরআনের ময়দান। আর আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুসংবাদ দিচ্ছে এই মানুষগুলোর জন্য। হে নবী, ঈমান আছে আনার পরে দুনিয়ায় যারা আমিলুস সলিহাত করে, নেক কাজ করে, নেক কাজের ভিতরে যারা কোরআনের মাহফিলগুলোর আয়োজন করে, আর এইগুলোর মধ্যে বসে বসে যারা কোরআন শ্রবণ করছে, হে নবী এদের জন্য সুসংবাদ হচ্ছে খালিদিনা ফিহা। বলেন আল্লাহু আকবার। হে নবী এদের জন্য সুসংবাদ, জান্নাতের মধ্যে যাদেরকে আমি একবার করাবো কোনদিন আমি আল্লাহর বের করে দেব না। খালিদিনা ফিহা ব্যাখ্যা দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন তো, এই যে এত এলাকাটা অনেকগুলো মানুষ হবে, তার ভিতরে এই জায়গায় মনে করেন খুব বেশি হলেও 5,000 মানুষ বসে আছেন। তাহলে অত্র এলাকার মধ্যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই 5,000 মানুষদের ভিতরে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আপনার জীবন কত বড় ভাগ্যবান। নবীজি বললেন পৃথিবীর ময়দানে কোরআন হচ্ছে 100% সত্য, 100% সত্য। মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। কথা বলে না কেন? তাহলে কোরআনে কারীম বলতেছে দুনিয়ার ময়দানে জান্নাতে যারা একবার প্রবেশ করবে কোনদিন আর তারা জান্নাত থেকে বের হবে না। আমার আল্লাহ তাদেরকে বের করেও দেবে না, বের হওয়ার জন্য তারা ইচ্ছাও করবে না। এই আয়াত অনুযায়ী আমি একজন নবীর জীবনী পড়েছিলাম, নাম তার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে আরজি করছে, ডাক দিয়ে বলে, মালিক যত পয়গম্বরকে দুনিয়ায় পাঠাও না কেন তুমি, সব পয়গম্বর গুলোর মধ্যে, নবীগুলোর মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লাগে আপনার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমি তার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, সে কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? আজরাইল ফেরেশতা যখন নবী ইদ্রিসের কাছে চলে এসেছে, আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেন। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে রাজি আছি, তবে আমার 3টা শর্ত আছে। বলে কি? আমার প্রথম নাম্বার শর্ত, মৃত্যুর মধ্যে যে যন্ত্রণা আছে এটা আমি বুঝতে চাই মরার আগে। আমি তো জানি একদিন আমার জান কবজ হবে, কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন আমার জান কবজ হয়ে যাবে, আমি মারা যাব। আমি যে মারা যাব, মৃত্যুতে যন্ত্রণা যেটা আছে এটা আমি মরার আগে বুঝতে চাই। কোরআনে কারীমে সূরা কাফের
18 নাম্বার আয়াতে আমার আল্লাহ আবার দলিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা 100% সত্য। এ ব্যাপারে নিজে গ্যারান্টি দিয়েছে কে? আরো জোরে বলা লাগবে কে? আমার আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে মৃত্যুতে যন্ত্রণা আছে। হযরত ইদ্রিস নবী আজরাইলকে ডাক, ভাই আজরাইল বন্ধুত্ব করবা ঠিক আছে, বন্ধুত্বের বিষয় তো দুনিয়া, শুধু দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যায় না, বন্ধুত্বের বিষয়টা হচ্ছে আখিরাতে। দুনিয়ায় যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতে তার সাথে হাসর হবে। আমি এই জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, আমার প্রথম শর্ত মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা আমাকে বাস্তবে প্র্যাকটিক্যালে দেখাতে হবে, আমি দেখতে চাই। আজরাইল ফেরেশতা বেকায়দায় 2 নাম্বার ডাক দিয়ে বলছে, ঠিক আছে 2 নাম্বারটা শোনো। 2 নাম্বারে হচ্ছে আমার আল্লাহ পাক যে জান্নাত বানিয়েছে, এই জান্নাত আমি একটু দেখতে চাই। 3 নাম্বারে জাহান্নাম বানিয়েছে, এত কষ্টের স্থানে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। জাহান্নাম কি? আরো জোরে বলে। জাহান্নাম কিন্তু ফাঁদ। শয়তান তামাম দুনিয়ার মধ্যে গান বাজনা দিয়ে, নেশা জাতীয় দ্রব্য দিয়ে, মাদক দিয়ে, দুর্নীতি, সিটারি, বাটপারির ফাঁদগুলো তৈরি করে রেখে দিয়েছে। আর দুনিয়ার মানুষ করে কি? ওইগুলোর প্রতি আকৃষ্ট হয় বেশি। আপনি যদি ওইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যান, আপনি যদি পা দেন, তাহলে বুঝবেন আপনি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনি জাহান্নামের ফাঁদের মধ্যে পা দিয়েছেন, আর এই ফাঁদটাই আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের যুব সমাজগুলো নেশার সাথে জড়িত, কথা বলেন না কেন? শয়তানের প্রথম নাম্বার প্রচারণা তামাম দুনিয়ার মধ্যে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, শয়তানের প্রথম নাম্বার ফাঁদ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মদ পান করা। এই মদ মানে শুধু ওই পানি খাওয়া না, এই মদ মানে ডাইল, এই মদ মানে ইয়াবা, এই মদ মানে গাঁজা। কথা বলেন না কেন? এই মদ মানে ফেন্সিডিল। পৃথিবীতে যত নেশা জাতীয় দ্রব্য আছে সবগুলোর ফাঁদ আকারে তৈরি করেছে শয়তান। আর এই দেশের যুবক যারা আছে তারা করে কি? এই সুয়ারাঙ্গার, এই যে মেহেরপুর, এই সাইড দিয়ে যে ইন্ডিয়ার বর্ডার গুলো আছে, জরিপে দেখেছিলাম এইগুলো থেকে, ইন্ডিয়া থেকে এই মাদক দ্রব্য গুলো দেশে পাচার হয়। আর আমাদের দেশের যুবক গুলো ও রাতের ঘুম হারাম করে এগুলো খেয়ে চলছে। মন্ত্রী, পুলিশ প্রশাসন যারা আছে ওদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এই যে মানুষগুলো, যুবকগুলো শয়তানের এই ফাঁদে দিয়েছে, বুকে হাত তো এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি এই কাজটা যথেষ্ট না? আরো জোরে বলেন। এরপরে মাইসির। মাইসির মানে কি? জুয়ো খেলা। এই জুয়ো মানে বসে বসে ছোটবেলায় দেখেছিলাম যারা তাস খেলে, এই খেলা না। পাটাবাড়ি বলেন, বগাবাড়ি বলেন, ধনসে ক্ষেত বলেন, ধান ক্ষেতের আইল বলেন, ঝোপঝাড় বলেন, বিভিন্ন জায়গাগুলোর মধ্যে যারা বসে বসে যারা জুয়ো খেলে, এই জুয়ো খেলাগুলো এখন যুবকরাই সবচাইতে বেশি ব্যবহার করে। খেলা হয় ভারতে বিশ্বকাপ, বাংলাদেশে বসে বসে বাজি করছে, এমন মনে হয় বাংলাদেশে নেই। আরো জোরে বলেন। এই শয়তানের এই ফাঁদের কারণে এই দেশের কত পরিবারগুলো নষ্ট হয়ে গিয়েছে, কত কত পরিবারগুলো ধৈর্য হারা হয়ে গিয়েছে এই নেশার কারণে, এই জুয়োর কারণে। এই দুনিয়ার ময়দানে কত ছেলের জীবন পর্যন্ত চলে যায়, কারণ ওর তো টাকা লাগবে নেশা, জুয়ো খেলার জন্য। চেহারা দেখলে ভয় খাবে, এত খারাপ চেহারা আপনার সামনে যদি দাঁড়িয়ে যায় আপনি ভয় করবেন। অথচ শয়তানের ও বোঝে না, ও না বোঝার কারণে চলে যাচ্ছে। আর মা আছে ছোট থেকে শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানগুলো দিন দিন নেশা। আপনি
আপনি মনে রাখবেন, একটা সন্তান তৈরি করার শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে তার পরিবার। এই কথা বলেন না কেন? আপনি যেমন পরিবারের হবেন, আপনার পরিবারের আদব আখলাক যেমন হবে, আপনার সন্তানের চরিত্র ওই রকম হবে, কথাবার্তা ওই রকম হবে। এই কথা বলেন না কেন? আপনার ব্যবহার যেরকম হবে, আপনার সন্তানের ব্যবহারও তাই হবে। আপনি তো নিজে, তো আপনার সন্তান ঐশ্বরিয়া হবে না, তো ঘোড়ার ডিম হবে। যারা বুঝেছেন তারা ঠিকই বুঝেছে। শয়তানের ফাঁদ এগুলো। আর শয়তান মানুষদেরকে খারাপের পথে নিয়ে যাওয়ার জন্য অত বসে নেই, অত বসে আছে উৎপেতে, কেমন করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিয়ে চলে দেওয়া যায়। এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে, কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই এখন যারা উঠে উঠে যায়, এরাও শয়তানের ফাঁদে পা দিচ্ছে। কারণ কোরআন চলাকালীন অবস্থায় আপনি উঠে যান, আপনার সাহস তো কম না, আপনি তো জালেমের কাতারে পড়ে যান। পৃথিবীতে শ্রেষ্ঠতম কিতাব, তার নাম কোরআন। পৃথিবীতে যত কিতাব এসেছে, গবেষণা করে চালিয়ে তারা দেখেছে এই কোরআনের মধ্যে যে তথ্যগুলো আমার আল্লাহ সুন্দর করে নোট করে করে দিয়েছে, পৃথিবীর অন্য কোন কিতাবে, মানব রচিত কোন কিতাবে ওই তথ্যগুলো নেই। মানুষ যদি মানতে পারে হেদায়েতের জন্য হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আলেম যারা বসে আছে, আইবার তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই যে হুদাল লিন-নাস, এই যে লাম আছে, ভালো করে বোঝেন। লামটা ব্যবহার হয় 19টা কায়দা, তার ভিতরে 13 নম্বর একটা কায়দা আছে, হুদাল লিন-নাস। এই লাম ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য, জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই কোরআন। এই কথা বলেন না কেন? কিন্তু আমরা করি কি, কোরআনে কারীম থেকে প্রচার করলে, কোরআন বললে কেমন কেমন জানি লাগে গো। আমি জানি যার ওকে বেগুন খাওয়ালে চুলকাবে, আমি জানি যার অ্যালার্জি আছে ওর ইলিশ মাছ হাত পা বেঁধে খাওয়াতে চাইলেও খাবে না। কারণ ও জানে আমি যদি ইলিশ খাই, আমার তো একটা কাপড় রাখতে পারবো না, কি করবে? এই জন্য তো ইলিশ খাই না। গরুর গোশত যদি দেন, ও জানে আমার অ্যালার্জি, আল্লাহ আমি খাবো না, আমার একটা পোশাকও থাকবে না, চুলকতে আমার জীবন চলে যাবে। কি করবে? এই জন্যও খায় না। এদেশে ঠিক এরকম কিছু মানুষ আছে, শয়তানের প্রচারণায় পা দিয়ে নিজের জীবনটা তো নিজে নষ্ট করতেছে। ও জানে যে আরো 10 জনকে বলছে আমি একা চুলকালে হবে, তুইও আমার সাথে চুলকা। কথা কি আমি ভুল বলে ফেললাম? কারো কলিজায় লাগলে লাগুক, আমার দেখার টাইম নেই। শয়তান ভূত পেতে পেতে বসে আছে, আপনাকে জাহান্নামে নেবে। তাই আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা যে জাহান্নাম বানিয়েছে এটা আমি ঘুরে একটু দেখতে চাই, এরপরে জান্নাত বানিয়েছে আমি দেখতে চাই। আমার মনের এই চাওয়া পাওয়া গুলো পূরণ যদি করতে পারো, তাহলে কথা দিলাম তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব। আজরাইল কিন্তু দুনিয়ার কোনো মানুষ না, সে একজন ফেরেশতা। ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব করতে আসলেন, ফেরেশতা আসলেন বন্ধুত্ব করতে, কিন্তু আজরাইল এই ফেরেশতা আসলেন বন্ধুত্ব করতে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী মানুষ, বন্ধুত্ব করতে চায় না, আরো পাল্টা দেখলেন শর্তগুলো দিচ্ছে। আর আমাদের দেশে বন্ধুত্ব শুধু লেখাপড়ার পাশাপাশি, এই বন্ধুত্ব না, এই পৃথিবীর ময়দানে এই বন্ধুত্বটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আর এই বিভিন্ন ক্ষেত্রের ব্যাখ্যা করতে গেলেই তখন আমাদের নাম পর্যন্ত পাল্টানো হবে। ভাসুরের নাম ধরা জায়েজ থাকলে আমি ধরছি না, ব্যাখ্যায় যাব না। আজরাইল চলে গেলেন মালিকের কাছে, ডাক দিয়ে বলে, মালিক আমার বন্ধু দেখলাম ভালো, নবী তো ভালো, কিন্তু ভেজাল, কি করব? সে পাল্টা আমাকে শর্ত দেয়, 1 নম্বরে মৃত্যুতে যে যন্ত্রণা আছে এটা সে বুঝতে চায় মরার আগে। 2 নম্বরে আমার আল্লাহ যে জাহান্নাম বানিয়েছো এটা দেখতে চাই, এরপরে তুমি যে জান্নাত বানিয়েছো এটাও দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আজরাইল, আমার নবী ইদ্রিসের এই চাওয়াগুলো আমি পূরণ করে নিলাম। হযরত আজরাইল পাওয়ার পেয়ে গেলেন,
মশাল নিয়ে দৌড় দিয়েছে, ডাক দিয়ে বলে, হে নবী, আমার আল্লাহ সব কবুল করে নিয়েছে, মরার জন্য প্রস্তুত হন। ইদ্রিস আলাইহিস সালাম ভাই আজরাইল, ঠিক আছে, আমি মরার জন্য প্রস্তুত। বুকের মধ্যে হাতটা রেখেছে, সঙ্গে সঙ্গে পড়ে মারা গিয়েছে। আজরাইল ফেরেশতা কান্না করছে আর ডাক দিয়ে বলছে, মালিক, বন্ধুত্ব আমার মারাই গেল, কার সঙ্গে বন্ধুত্ব করব? দেখি নড়েও না, চড়েও না, কথাও বলছে না, কি করব আমি এখন? আমার তো আর কোনো উপায় দেখছি না, কি করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে আজরাইল, বডির মধ্যে হাত দিয়েছো যেমন ভাবে প্রথমবার, দ্বিতীয়বার আবার দাও, জিন্দা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই পৃথিবীর ময়দানে একজন নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। যেই লোকটা মরা মানুষদেরকে পর্যন্ত জিন্দা করতে পারতেন আমার আল্লাহর হুকুমে। আপনার ঘটনা একটা আছে, আমি বলবো, আপনাকে কান খাড়া করবেন আমার কথাগুলো শোনার পরে। আমার বন্ধুরা, বুকের মধ্যে যখন হাত রাখলেন, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেলেন। চোখ থেকে পানিগুলো ঝরাচ্ছে আর ভাই আজরাইল, এত কষ্ট দাও তুমি মানুষের জানগুলো কবজ করার ক্ষেত্রে, তোমার কি একটু মায়া দয়া লাগে না? একটুও তোমার অন্তঃকরণের মধ্যে কি আফসোস আসে না যে আমি একজন মানুষকে এত পরিমাণে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেই? আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার বডির উপরে হাত দিয়েছে, আপনি পড়ে গেলেন, আমার তো মন বলছে না যে আপনার কষ্ট হয়েছে। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলছে, ভাই আজরাইল, বিশ্বাস করো, এত পরিমাণ কষ্ট আমার অনুভব হয়েছে, আমার এই হাত দুটো যদি বেঁধে ফেলো, পা গুলো যদি বেঁধে ফেলো, এরপরে আমার এই মাথা থেকে শুরু করে চামড়াগুলো যদি টেনে 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 খুলতে থাকো, আমার যে পরিমাণ না কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট তুমি আমাকে এই মুহূর্তে দিয়েছো। মৃত্যুর যে যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে, আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, মৃত্যু আপনাকে বারবার হাতছানি দিয়ে স্মরণ করে দিচ্ছে। ও চুয়াডাঙ্গাবাসী, একটা বার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো, আপনি দুনিয়ায় আপনি চিরদিন থাকবেন না, আমিও থাকবো না, এই দুনিয়া ফাঁকা পড়ে থাকবে। আপনার চোখে একটা মানুষ যখন মারা যায়, দেখবেন কত পরিমাণে ছটফট করতে থাকে, কত পরিমাণে তার কষ্ট হয়। কিন্তু ইমানদারদের মরণের ব্যাপারে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আমি কি বলিনি শুরুতেই, কি আমি আপনাকে বলিনি দুনিয়ায় ইমান যদি না থাকে প্রত্যেকটা জায়গায় আপনাকে ধরা খাওয়া লাগবে? আর ইমানদারদের জন্য আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সুসংবাদ ইমানদারদের জন্য, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমার আল্লাহ ফেরেশতা নাজিল করতেছে ইমানদারদের মরণের সময়, ডাক দিয়ে বলবে, ইমানদারেরা কিসের ভয় করো, কিসের চিন্তা করো? আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এই জন্য আমি আপনাকে বলতেছি, হযরত ইদ্রিস নবীর মৃত্যুটা কিন্তু আসল না, মাত্র শখের মৃত্যু মাত্র, যে আমি দেখতে চাই, ট্রেস করতে চাই কি রকম কষ্ট অনুভব হয়। এইটাতে যদি তার অন্তঃকরণের মধ্যে এত পরিমাণে ব্যথা লাগে, তাহলে আজও দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, ও চুয়াডাঙ্গাবাসী, দেখবেন বারবার সর্বস্থায় কথা এটা খাবো, ওটা খাবো, দরিয়ার পানিগুলো এলে দিলে দেখবেন ওই মানুষটার ওই সময়ের মধ্যে পিপাসা মিটবে না। তার বাস্তব একটা ঘটনা পড়েছিলাম হযরতে নূহের সন্তান শাম নবীর জীবনী থেকে। মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর। হযরতে ঈসা রুহুল্লাহ সফরকালে চলে যাচ্ছেন, দাওয়াত দিলেন জাতির লোকদের কাছে যে এক ইলাহের প্রতি, রবের প্রতি ঈমান আনো। জাতির লোকেরা ডাক দিয়ে বললেন যে আমরা ঈমান আনতে রাজি, তবে আপনাকে মুজিজা দেখানো লাগবে। আপনি যে আল্লাহর নবী, এটার মুজিজা আমরা দেখতে চাই।
এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ পাক নবীদেরকে মর্যাদা দিয়ে দিয়ে দুনিয়ার ময়দানে পাঠিয়েছিলেন। তার ভিতরে ঈসা রুহুল্লাহর মর্যাদা ছিলেন, সে মৃত মানুষকে জিন্দা করতে পারতো আল্লাহর হুকুমে। এরপর পরে কুষ্ঠ রোগীর, অন্ধ রোগীর চোখে গায়ে যদি হাত দিত আল্লাহ শেফা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, ওই সময়ের লোকগুলো হযরত ঈসা নিয়ে চললেন এক কবরস্থানে। ইঙ্গিত করে ডাক দিয়ে বললেন, এই কবরটা অনেক দিন হয়, প্রায় অনেক বছর আগের কবর। এই জায়গা থেকে একটা মরা মানুষকে ওঠানো লাগবে, আমাদের সঙ্গে কথা বলা লাগবে, এরপরে আমরা আপনার প্রতি ঈমান আনবো। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা কি তাহলে ঈমান আনবে? বলে হ্যাঁ, অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে কবর থেকে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল একজন মৃত মানুষ। মাথার চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, মাথা থেকে শুরু করে মনে হয় পায়ের আঙ্গুল পর্যন্ত লোকটার পুরো শরীর থেকে ঘাম ঝরছে। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আপনি? এই অবস্থা কেন আপনার? মাথার চুল পাকা, দাড়ি পাকা, আপনার শরীর থেকে টপ 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 করে পানি ঝরছে, কারণটা কি? আমাকে কি বলা যাবে? ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী, আপনি সালাম গ্রহণ করবেন। আমার পিতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডেকে বলেছিল, সন্তান, এমন একদিন আসবে, আমার আল্লাহ জানিয়েছে, আমার একজন দিনী ভাই যখন দিনের দাওয়াত দিতে আসবে, তার জাতির লোকেরা মানুষ জিন্দা করতে বলবে, মরা মানুষ জিন্দা করতে বলবে, মজেদা দেখতে চাইবে। আর ওই যে মরা মানুষ যিনি জিন্দা হবে, ওটার কেউ না, ওটা হচ্ছে তুমি। আমি হচ্ছি নূহের পুত্র হযরতে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, হে ভাই, তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বললেন, ভাই, আজরাইল যখন আমার জানটা কবজ করেছে, এত পরিমাণে কষ্ট আমার অনুভব হয়েছে, আমার মাথার এই চুলগুলো পেকে গিয়েছে, আমার এই দাড়িগুলো পেকে গিয়েছে। তো ওই মৃত্যুর কথা আমার মনে পড়লে আমার এই শরীর থেকে টপ 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 করে পানি ঝরছে। নবীদের মরণের ক্ষেত্রে যদি এই হয়, আজ দুনিয়ায় যারা সুদ খায়, দুনিয়ায় যারা ঘুষ খায়, দুনিয়ায় যারা চিটারি বাটপারি করে, দুই নাম্বারি করে, উল্টা পাল্টা কাজ করে, ভালো মন্দর জ্ঞান দেওয়ার পরে যেই লোকগুলো রাগ করে ডিনাই করে ভালো মন্দর জ্ঞান নেয় না, এই মানুষগুলো কি মরণের সময় আপেল খাবে? আপেল খাবে? খাওয়াচ্ছে আল্লাহ আপেল আপনাকে। মুসলমান বুকের মধ্যে হাত দিলাম আর পড়লেন, মারা গেলেন, এতই আপনার যদি কষ্ট হয়? বলছে, হ্যাঁ, আমার এই পরিমাণ কষ্ট হয়েছে। আপনার আমার নবী, যিনি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি আপনাকে এবার শোনাচ্ছি। আমরা তো আমাদের তো প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের ইমাম যিনি, নেতা যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পর্যন্ত আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতারের শেষের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এই নবী সাইয়্যিদুনা মাওলানা, পথ প্রদর্শক, আমাদের নেতা, কিয়ামতের নেতা হওয়া ঘোষণা দেওয়ার পরেও আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, কিয়ামতে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, নেতাগিরি, পাওয়ারগিরি কোনো কিছু চলবে না। এতটুকু নেতাগিরি, পাওয়ারগিরি চলবে আমি আল্লাহ যাকে অনুমতি দেব। এই অনুমতি পাওয়ার ক্ষেত্রে আমি এবারে এক শ্রেণীর মানুষের ব্যাখ্যা দেই, রাগ করিয়েন না, আবার কেউ উল্টো দিকে নিয়ে যাইয়েন না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্ব নবী এই আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে, লড়াই করতে গিয়ে যারা মারা যায়, যারা শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে স্পেশাল কিছু দেবে। এই শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর জীবনের অপরাধ মাফ করে দেয়। 2 নম্বরে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে বাসস্থান তৈরি করে দেয়, জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলার দৃষ্টির মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও শহীদেরা, তোমরা আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলছে, মালিক আর কি চাইবে? এত নাজ নিয়ামত তুমি আমাদের দিয়েছো, এত নাজ নিয়ামত আমরা পেয়েছি, তোমার কাছে আমরা আর কিচ্ছু আবদার করি না, এর চেয়ে বেশি কি চাইবো? হ্যাঁ মালিক, যদি দিতেই হয়, মরণের পরে জিন্দা রেখেছো, খাবার খাওয়াচ্ছো, সবুজ পাখি বানিয়েছো, ও মালিক যদি আমাদের কিছু দিতেই হয়, তাহলে আরেকটা আবার জীবন দিয়ে, হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, বাতিলের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে জীবনটা আরেকবার দিয়ে আসি। কি চাওয়া? এই শহীদদেরকে আল্লাহ তাআলা ময়দানে স্পেশাল দেবে। আজকে দেখো, তোমার স্বজন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনদের মধ্যে যারা আছে, এদের মধ্যে 70 জনকে বাছাই ছাঁটাই করে জান্নাতে নিয়ে যা। আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার ময়দানে শহীদের ব্যাখ্যা করতে গেলে কত মানুষ উল্টা পাল্টা দিকে নিয়ে যায়, কিন্তু এত মর্যাদা, এত ফজিলতপূর্ণ আমরা না বোঝার কারণে দিন দিন আমরা এইগুলো থেকে দূরে সরে চলে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, সঠিক যেটা বোঝার তৌফিক যেন দান করে। জোরে বলুন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় যখন উপস্থিত, হযরতে আজরাইল নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, আমার আল্লাহ পাক জানটা কবজ করার জন্য পাঠিয়েছে, আমার আল্লাহ গভীর আগ্রহ নিয়ে বসে আছে আপনার জন্য। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার আল্লাহ যেহেতু আমার জন্য অপেক্ষা করছে, আমি বসে আছি, আমার আল্লাহ যেহেতু আমার জন্য অপেক্ষা করছে, আমি রেডি হয়ে গেলাম, তুমি আমার জানটা কবজ করো। নবীজির অনুমতি যখন দিয়ে দিলেন, কান খাড়া করেন, কোনো অপরাধ নেই, নিষ্পাপ একজন মানুষ, যার চরিত্রের ব্যাপারে, যার জীবন আদর্শের ব্যাপারে আল্লাহ এত শব্দ ব্যবহার করেছেন, আযীম, এত মহান শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছেন, অন্য কোন নবীর চরিত্র, জীবন আদর্শের ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবীর অনুমতি পাওয়ার পরে আজরাইল যখন বডির মধ্যে হাত রাখলেন, নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, হাতটা উঠাও তো। হাতটা যখন উঠালেন, ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, এত কষ্ট দাও তুমি, মানুষদের জানটা কবজ করো। আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে নবী, তামাম দুনিয়াতে যত মানুষের জান হয়েছে, আমার আল্লাহ বারবার বলে দিয়েছে, আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করবা না, কষ্ট যেন না হয়। নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, তুমি জানো আমার বডির উপরে যখন হাত রেখেছো আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল? মনে হচ্ছে পুরো উহুদ পাহাড়টা তুমি আমার বডির উপরে চাপা দিচ্ছ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই অবস্থা হয়, ও চুয়াডাঙ্গা, আলমডাঙ্গার মুসলমানেরা, তাহলে আপনি আমি তো প্রশ্ন তুলনা করার মতোই কিছু না। কি পরিমাণ কষ্ট আপনার আমার হবে একটাবার চিন্তা করেন তো। কিন্তু আমরা মুসলমানেরা বড় বেখেয়াল, এইগুলোর থেকে মুসলমানেরা বড়ই উদাসীন। মৃত্যু যে একদিন আসবেই, কষ্ট যে ভোগ করা লাগবে,
সেই কষ্টটা দূর করার জন্য আপনার যে পদক্ষেপ আপনার জীবনে তো নেই। ওয়াক্তর বরাত তো আদান হয়, আপনি কোনোদিন মসজিদে যান না, আপনার মেয়েটাকে আপনার ছেলেটাকে মসজিদে পাঠান না, কাউকে মসজিদে আপনি দিয়ে পাঠাচ্ছেন না। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, মরণের পরে কবরটাকে যদি সুন্দর বানাতে চান, এবার রাসূলুল্লাহর জীবনী থেকে, বিশ্ব নবীর মুখ রচিত বাণী বক্তব্য থেকে আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। একটু আগে একটা আয়াত বললাম, কি হুদাল লিন্নাস, এই আয়াতটা আমি বললাম না, সূরা বাকারা 185 নম্বর আয়াত। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই যে ব্যবহার হয় জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কথা বলে না কেন? মানুষ যেন বুঝতে পারে খারাপ কাজ করলে তার গন্তব্য কোন জায়গায়, মানুষ যেন বুঝতে পারে যে আমি নেশা করলে আমার গন্তব্য কোন জায়গায়। তাম দুনিয়াটা শয়তান জাহান্নামের ফাঁদ রেখে দিয়েছে, আর ওই ফাঁদের কথাগুলো আল্লাহ কোরআনে কিন্তু ওপেন করে দিয়েছে। ও চুয়াডাঙ্গাবাসী, আপনাকে মেসেজ বাণী বক্তব্য দেওয়ার পিছনে আমার কারণ একটাই, আপনি যেন ভালো থেকে আপনি যেন মরণের পরে জান্নাতি হয়ে যান। এই যে হুদাল লিন্নাস, এই লাম শব্দটা ব্যবহার করলেন জিন্দা মানুষদের জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসেন, আরব জাহানের অবস্থাটা আপনি মিলিয়ে দেখেন। এখানে যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, ইসলাম শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছে, তাদের কাছে আলোচনাটা মজা লাগবে, কারণ অধ্যায়গুলো আছে আইয়ামে জাহিলিয়াত। এই কথা বলছে না কেন? কি মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ, ওই জায়গার মধ্যে ওই সময়ে আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ায় আনলেন। এমন একটা অবস্থা, চতুর্দিকে মার মুখী অবস্থা। ওই সময়ের মধ্যে নেশা করত মানুষ, মেয়েদের কোনো সম্মান ছিল না, কোনো চরিত্র ছিল না, ডাকাতি করত, খুন করত। ওই সময়ের মধ্যে আল্লাহর নবী দুনিয়ায় আসলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই কারণে দুনিয়ায় পাঠালেন, বাশির ওয়া নাযির, পথ প্রদর্শক, হেদায়েতের পথে মানুষদেরকে আহ্বান করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাঠালেন। আমরা দেখা যায় যে রাসূলের জীবনী পড়তে গিয়ে একটা আয়াত পড়ি, যেটা আমরা সচরাচর সুন্দর করে তেলাওয়াত করি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বলি, হে নবী, আপনি তো জগৎ সমূহের ভিতরে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে। এখানে আলামিন বহু বচন, এক বচন কিন্তু না, বহু বচন দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন, হে নবী, যত জগৎ আছে সব জগৎগুলোর মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছি। নবীজি এই দিন দুনিয়ায় আসলেন, এত পরিমাণে খুশি হয়ে গেলেন তার দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, নাম তার হযরত আব্বাস। এই দেখতে আসলেন নবীজিকে। রাতের বেলা আল্লাহর নবীকে শয়িত করে রেখে দিয়েছে তার মা আমিনা। চুরি করে দেখতে আসলেন, আসার পরে তাকিয়ে দেখছেন অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গিয়েছে। ছোট্ট মানুষ দোলনার মধ্যে আছে, এই দোলনার মধ্যে থেকে তাকিয়ে দেখছে আকাশের চাঁদটা মনে হয় কাছে এসে গিয়েছে। বারবার হাত দিয়ে ধরার চেষ্টা করে আবার দূরে যায়, আবার হাত দিয়ে ধরার চেষ্টা করে আবার দূরে চলে যায়। আকাশের তারকারাজি গুলোকে আল্লাহ তাআলা নিজের জন্য খেলার সাথী বানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস গুলো দেখার পর পরে তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই ইনি কোনো ভালো মানুষ হবে, কারণ সাধারণ কোন মানুষের পক্ষে এমন নজির আমি আমার জীবনেও দেখিনি। তিনি চলে গেলেন। বদরের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ কাফের বেঈমান যারা, তারা যখন পরাজয় বরণ করে নিলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু বন্দী হয়েছিলেন। বন্দিশালায় আল্লাহর নবী কোন পক্ষপাতিত্ব করলেন না যে আমার চাচা আমার বিরুদ্ধে ছেড়ে দেয়। নবীজি এটা করলেন না। জেলখানা
করলেন, খোঁজ খবর নিয়ে আল্লাহর নবী চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ভাতিজা, আমি ছোট্টবেলায় তোমাকে যখন দেখার জন্য গিয়েছিলাম, ও ভাতিজা, আমি গিয়ে তাকিয়ে দেখেছি আকাশের চাঁদ তোমার কাছে হাত দিয়ে ধরার চেষ্টা করে আবার দূরে যায়, নক্ষত্র রাজিগুলো তোমার কাছে ধরার চেষ্টা করে আবার দূরে যায়। তামাম ঘরটার মধ্যে আমার আল্লাহ তাআলা যেন আলোয় আলোকিত করে দিয়েছে। এটার কারণ কি তুমি আমার একটু বলবা? আমার মনের মধ্যে অনেক দিন ধরে এটার একটু প্রশ্ন জাগে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা আমার, এই দুনিয়ার ময়দানে আমি নবী আসার পরে সবচাইতে বেশি মানুষ চায় তিনি হচ্ছেন বাবা। ও চাচা, আমি দুনিয়ায় আসার পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায়, আমার বাবার আমি আদর ভালোবাসা পাইনি। আমার মাকে আমি হারালাম বাবাকে দেখতে গিয়ে। আমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি 8 বছরে হারালাম। আমার চাচা আমির হামজাকে কাফেরেরা মেরেছে তো মেরেছে, 70 টুকরা করে ফেলেছে। লজ্জায় স্কালটা 3 টুকরো করে পাহাড়ের বিভিন্ন পাদদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। পরিমাণে কষ্ট। আমি খেলার মাঠে গিয়ে বসে থাকতাম, তাকিয়ে দেখতাম সন্ধ্যা হয়ে গেলে সবার বাবাগুলো এসে কোলে করে নিয়ে সন্তান বাড়ি নিয়ে যায়। আমি নবীর তো অন্তরে 7 জায়গায় আমার বাবার আদর ভালোবাসা মহব্বত পাওয়ার, কিন্তু আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমি নবী হয়ে গেছি একবার ইয়াতীম। এই জন্য আমার আল্লাহ পাক আমার সঙ্গে এই রকম করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় যেন আমি বাবার অভাব গুলো বুঝতে না পারি, দুনিয়ায় যেন আমি কষ্ট কি জিনিস এগুলো যেন বুঝতে না পারি। আজ দুনিয়ায় যারা নেতা আছেন তাদেরকে বলছি, দেখেন তো আপনি বিশ্ব নবীর মতো নেতা হতে পারেননি, ওমারের মতো নেতা হতে পারেননি। ইহুদিদের দেশে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাস বিদায় করার জন্য, ওমার শরীরে পড়েছে 17টা তালি দেওয়া জামা, সেরা জামা, 17 জায়গায় আবার তালি দেয়। সাহাবীরা এসে জিজ্ঞাসা করে, আমার এই জামা পরে যাবেন কোন জায়গায়? এই জামা পরে আপনি ইহুদিদের দেশে যাবেন, বাইতুল মুকাদ্দাস বিদায় করার জন্য যাবেন, কিন্তু ওমরকে কে বলবে এই জামাটা পাল্টিয়ে নতুন জামা গায়ে দিয়ে যাওয়ার জন্য? এ বলার ক্ষমতা কিন্তু ওই সময় কারণে ওমরের মেয়ে হাফসার শরণাপন্ন হলেন, কিন্তু তার মেয়ে পর্যন্ত সাহস পেলেন না। হযরতে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তিনি যখন বললেন, হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমি একদিন নবীদের কাছে এসেছিলাম, এসে তাকিয়ে দেখেছিলাম আল্লাহর নবী আমার খেজুর পাতা দিয়ে বিছানা করে পাটি চটি তৈরি করে আল্লাহর নবী শায়িত ছিলেন। নবীজির এত সুন্দর এই দেহের মধ্যে, চেহারার মধ্যে, পিঠ মোবারকের মধ্যে লাল লাল দাগ হয়ে গিয়ে রক্ত পরিমাণ জমা জমা হয়ে গিয়েছিল। আমি ওমর দেখার সঙ্গে সঙ্গে ডাকলাম, হে নবী, আপনার জন্য আমি চাইলে তোষক লেপ ভালো এগুলো আমি ব্যবস্থা করে দিতে পারবো। হে নবী, আপনি শুধু অনুমতি দেন। আম্মা জান, ওই দিন আমার রাসূল আমাকে বলেছিলেন, ওমর রে, আমি নবী দুনিয়ায় তো এসেছি কষ্ট করার জন্য, আমি তো শান্তি করার জন্য দুনিয়ায় আসিনি। আমার নবী যদি তা আমি ওমর 17টা তালি কেন, এখানে আরো ডাবল যোগ করলেন, এও যদি বেশি হয়, পুরো জামাটা যদি ছিঁড়ে যায়, আমি ওমর এইটাই গায়ে দিয়ে চলে যাব বাইতুল মুকাদ্দাস বিদায় করার জন্য। কি জীবন! আমরা এক পোশাক বানিয়েছি গো, দিয়েছে শুকেছে আলমারিতে, মহিলা মানুষ যারা আছে ওরা আরো বেশি করে। স্বামীর ইনকাম মাত্র 10,000, আর এই মহিলা করে কি, ও সাজতেই লাগে 25-30 হাজার টাকা। এমন খান্নাসি বউ এদেশে নেই, ডাইনি এদেশে নেই। স্বামীর ইনকামের দিকে কি করবে সে স্বামী বেচারা? শুধু আপনার সাজুগুজু করার কারণে, এত টাকা না থাকার কারণে এই স্বামীটা বাধ্য হয় চুরি ডাকাতি, রাস্তার টাকা, ব্রিজের টাকা, জনগণের টাকা মেরে খেতে বাধ্য হয়। আর আপনি আনন্দে সাজেন বিউটি পার্লারে গিয়ে, একটা বার আয়ের উৎসটা দেখেন তো কোথা থেকে আসে। এজন্য তো আল্লাহ তাআলা বলেন,
নারী পুরুষ হচ্ছে একে অপরের জন্য পোশাক পরেছে, কিন্তু এদেশের মহিলারা তা না। এরা আজকে ব্যস্ত আছে টিকটক নিয়ে, এরা আজকে ব্যস্ত আছে নাচানাচি নিয়ে, এরা আজকে ব্যস্ত আছে সমাজের মধ্যে কেমন করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এরা ব্যস্ত আছে পরকীয়ার মতো প্রেম নিয়ে। নিজের স্বামী ভালো লাগে না, মা বাবা এত কষ্ট করে ভালো একটা ছেলের হাতে উঠিয়ে দেয়, ছেলে করে কি, একটু যদি ইনকাম তার কম হয়, এত চাহিদা, শেষ পর্যন্ত স্বামীর সংসার ত্যাগ করে বল্টুর বাবার হাত ধরে পালিয়ে যায়। এগুলো তাই সুয়ানা গায় রে। এগুলো হয় কেন? ভালো করে বলছেন তো, এগুলো হয় কেন? শুধু এই কোরআনের জ্ঞানগুলো না থাকার কারণে। কারণ কোরআন তো এসেছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবীর জন্মের সময়ে যেরকম জাহিলিয়াতের যুগ ছিল, আমার তো মনে হয় সামনে দিন যত যাচ্ছে এই দুনিয়ার মানুষগুলো ইসলাম আর কোরআনটাকে অমান্য করার কারণে আগামীর যুগ এই জাহিলিয়াতের যুগের মতোই হয়ে যাবে। আপনি আমার কথার সাথে একমত হতে পারলেন না? খাতা কলমে লিখে রাখেন, এরকম যুগ সামনে আসবে। আর যারা প্রতি তাল দেবে, যারা নাচবে, ওরা মনে করবে কি দুনিয়া গো। কিয়ামতের দিন আপনি মামলার আসামি হবেন, সরাসরি মামলা দেবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন যে হুজুর দলিল কই, আপনি দলিল দেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা, এটা পাবেন আপনি 3 নম্বর রুকুর যথাসম্ভবত 30 নম্বর আয়াত। ভালো করে বুঝবেন আমার বন্ধুরা। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে মামলা করবে তাদের বিরুদ্ধে। এই দুনিয়ার ময়দানে কোরআন পাওয়ার পর পরে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরআন আসলেন, কিন্তু কোরআনটা সমাজ জীবনে নেই, রাষ্ট্রীয় জীবনে নেই, রাজনৈতিক জীবনে নেই, অর্থনৈতিক জীবনে নেই। সমস্ত জায়গায় কোরআনটা নেওয়ার কথা ছিল, আমরা কোথাও কোরআনটা নিতে পারিনি। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ধরা খাবে, নবীজির মামলার আসামি হবে, কারণ দুনিয়ায় তো ওরা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল। অকালার রাসূল ইয়া রাব্বি, ওই দিন আল্লাহর রাসূল রবকে ডাক দিয়ে বলবে, হে নবী, ও আমার আল্লাহ, দুনিয়ায় যারা কোরআনটাকে পরিত্যাজ্য মনে করেছিল ওই সম্প্রদায়গুলো আজকে কোথায়? এবার আমি আপনাকে তাফসীর থেকে আয়াত অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছি। কয়েক প্রকার মানুষ আছে কিয়ামতের ময়দানে নবীজির মামলার ক্ষেত্রে ধরা খাবে তারা। এক নম্বরে দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে না, ফাহকুম বাইনান নাস, সুষ্ঠু ন্যায় বিচার যদি দিতে চায় কোরআন দিয়ে দেয়। কিন্তু আমরা পারি না। আমরা করি কি? এদেশের মুরব্বী কি বলেছে, এদেশের বিচার ব্যবস্থা এরকম। আবার দেখবেন এরাই করে কি, মাদকের বিরুদ্ধে সম্মেলন করে, আন্দোলন করে, মঞ্চ তৈরি করে নাচে। আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। দেখবেন যে একটা লোক চুরি করেছে মূলা, এদেশে তো আছে মূলা চোরদের বিচার হয়। লোকটা মূলা চুরি করেছে, এলাকার মাতব্বর যারা আছে ওরা বিচার করতে বসেছে। সমাজের গণ্যমান্য ব্যক্তি ছোট থেকে বড় সবাই বসে আছে, আর উনি চেয়ারম্যান সাহেব করছে কি, মেম্বার সাহেব করছে কি, একটা সিগারেট বের করে বসে বসে টানছে। কি সভ্য সমাজ গো! একথা বলেন না কেন? যে মাদক থেকে ফিরে দেখতে পারে না, এ আবার মাদক মুক্ত দেশ গড়বে কেমন করে? আপনি আমার কথা বোঝেন? আন্দাজে উল্টা পাল্টা মনে করিয়েন না। আমি আপনার বিরুদ্ধাচরণ করি না, করতেও চাই না, কিন্তু কোরআন তো আমাকে বারবার বলে দিচ্ছেন, আমার আজলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। কোরআনের হক কথা জানার পরে যদি তুমি গোপন করো, তুমি তো আলেম না, তুমি তো জালেম। দুনিয়ার জীবন আর কয়দিন? এখান থেকে বাড়ি যেতে পারবো কোনো গ্যারান্টি নেই। আমি তো দুনিয়ায় বেঁচে থাকার জন্য চিরকালের জন্য আসলে আমার মরা লাগবে। আমি যদি জালেম হয়েই মারা যাই, ঈমান যদি না পাই, আমার জীবন তো ব্যর্থ। এদেশে এই ছোট্ট বাচ্চাগুলো দেখে, ওই বিচার করার ক্ষেত্রে দেখে যে একজন মানুষ, সে এলাকার মেম্বার, সে এলাকার চেয়ারম্যান, সে বিড়ি টানে, আর আমরা বড় হলে বিড়ি টানবো না।
ওই বিড়ি ওই সিগারেটের বড় কি আছে ওই খাবো, এই কথা বলেন না কেন? তা ট্রেনিংটা দেওয়াচ্ছেন তো আপনি। এখন অনেকে মন খারাপ করে। গিয়েছিলাম এই সিরাজগঞ্জের তারাশে, চেয়ারম্যান সাহেব বসে আছে, রাসূলের হাদিস নিয়ে বলেছিলাম যারা দায়িত্ব পাওয়ার বলে পালন করে না, এদেশে দায়িত্ব পাওয়ার জন্য মারামারি হয়, পালন করার দিক দিয়ে ঘোড়ার ডিম। ওরে আল্লাহ, শেষে পালিয়ে বাঁচি না, কোন রাস্তা দিয়ে আমারে কমিটি বের করে দেবে শুধু এই কথা বলার কারণে। আচ্ছা, আমি কি কোনো খারাপ কথা বলেছিলাম? আমিও কি ওনারে বাঁচাতে চাইনি? কি পাগল লোক না? মনে করেন আপনার সন্তানকে আপনি ডক্টরের কাছে নিয়ে গেছেন, হোমিও ডক্টর। এখন হোমিও ডাক্তার বাচ্চার গায়ে হাত দিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ জ্বর অনেক, পাতলা পায়খানা, মাথা ব্যথায়, ছোট্ট বাচ্চা সহ্য করতে পারে না, মিঠা ঔষধও দিয়েছে, তিতা ঔষধও দিয়েছে। বাচ্চা বাড়ি নিয়ে এসেছেন, আপনি আর আপনার স্ত্রী মিলে বাড়ি নিয়ে আসার পরে আপনার সন্তানকে মিঠা যেটা দিলেন ও খেয়ে ফেলছে, 1 সেকেন্ড দেরি নেই। কিন্তু তিতাটা, তিক্ত যেটা, ওইটা যখন দিলেন ও আর খেতে চাই না। তা আপনি ছাড়বেন? বলেন না কেন? আপনি ছাড়বেন? বউ ছাড়বে? ওই মা, ওর মা ছাড়বে? ছাড়বে না। জোর খাওয়াচ্ছে, কারণ কি এটার মাধ্যমে শেফা আসতে পারে। তো কোরআন তো বলেই দিচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন নাজিল করেছি মুমিন যারা, ঈমানদার যারা, তাদের জন্য শেফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তা আপনি ওই যে মিঠা, যেমন কোরআনে যেমন মিঠা কথা আছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত। তা আমি আপনাকে বলছি জিহাদের ময়দানে অস্ত্র ধরাও সুন্নাত। তো আপনি মিঠাটা খেলেন আর অস্ত্র ধরার কথা শুনলেই বলে এরা দেশের শত্রু, এটা সেটা। দেখেন তো মিলে যায় না? 100 মিলে যায়। আমার বন্ধুরা খেয়াল করবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসলেন, কি রকম পরিবেশ তৈরি হয়ে গেলেন। আর নবীজির প্রতি আল্লাহ যে ওহী দিলেন, এই ওহী আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে চলে যাবে। বের হতে যদি চান, বিশ্ব নবীর মামলার তালিকায় যদি আপনি পড়তে না চান, এখনো সময় আছে, আপনি কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ চালান। তাহলে নবীজির মামলার 1 নাম্বার কোয়ালিটিতে আছে তারা দুনিয়ায় যারা কোরআন পাওয়ার পরেও বিচার করে না। 2 নাম্বার, এবার এই পৃথিবীর ময়দানে যতগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত কিছুই আছে না কেন, এইগুলো শিক্ষক যারা আছে, ম্যানেজিং কমিটিতে যারা আছে, এইগুলো পরিচালনার দায়িত্বে যারা আছে, ওই জায়গার মধ্যে যদি শিক্ষা ব্যবস্থা যদি প্রচলন চালু করে না দেয়, বাচ্চারা আস্তে আস্তে কোরআন থেকে, ইসলামের পথ থেকে দূরে সরে যাবে। ইসলাম বুঝবে না, কোরআন বুঝবে না, আস্তে আস্তে হয়ে যাবে কি আইয়ামে জাহিলিয়া। আপনি আজ থেকে 10টা বছর আগে নিয়ে যান তো, এই দেশের শিক্ষক যারা ছিল তাদের কি সম্মান, কি মর্যাদা ছিল। আর আজ থেকে আপনি এই জায়গা থেকেই বলছি মাত্র 20 কিলোমিটার যান, দেখবেন চুয়াডাঙ্গা, ওই জায়গার মধ্যে একটা স্কুলের শিক্ষককে পর্যন্ত ছাত্র চর মেরেছিল। এই কথা বলেন না কেন? ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলে, ভালো লক্ষণ। সিলেবাসে কোরআন না থাকার কারণে আজকে ছাত্র হওয়ার পরেও শিক্ষকের গায়ের মধ্যে হাত ওঠায়। তাহলে আপনি মিলিয়ে দেখেন তো, বিশ্ব নবীর সময় যেমন জ্ঞানী মানুষদের সম্মান ছিল না, আজও দুনিয়ায় দেখেন তো জ্ঞানী মানুষ যারা আছে তাদের কি সম্মান আছে? সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে বেইজ্জত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে। ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, 3 নম্বরে মা বাবা হয়ে যারা বসে আছেন তাদেরকে বলতেছি, সন্তান যেগুলো আমার আল্লাহ দিয়েছে এগুলো তো আমানত। এই সন্তানগুলোর কাছে আপনি কোরআনের জ্ঞান যদি পৌঁছে দিতে না পারেন, এই সন্তানগুলো পর্যন্ত কিয়ামতের দিন আখিরাতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা করবে। বিশ্ব নবী পর্যন্ত মামলা করবে, কথা বলে না কেন? এই দুনিয়া কোরআন যারা অনুসরণ করবে না, কোরআনের পথে দুনিয়ায় যারা থাকবে না, কিয়ামতের দিন তারা কিন্তু বিশ্ব নবীর মামলার তালিকায় পড়ে যাবে। বাঁচবেন কেমন করে?
ভালো করে বোঝেন, আল্লাহ দিয়েছেন অন্ধকারের যুগ থেকে মানুষ দুনিয়ায় যদি আলোর পথটা পেতে যাও, তিনটা নিয়ম কাজ করো, তিনটা নিয়ম নীতি জীবনে নাও। তার এক নাম্বার জীবন জিন্দেগি হচ্ছে এই দুনিয়ার ময়দানে সম্পদ আদি টাকা পয়সা দিয়ে দিয়ে মসজিদ মাদ্রাসা এইগুলো প্রতিষ্ঠা করো। কথা বলেন না কেন? মাদ্রাসা টিনের ঘর থাকলে বিল্ডিং করে দাও যদি টাকা পয়সা থাকে। কথা বলেন না কেন? কারণ নবীর আদর্শে মানুষ তৈরি করা হয়। আপনার সম্পদাদি টাকা পয়সা যদি না থাকে, কথার দ্বারা, এই হাতের দ্বারা, এই পায়ের দ্বারা হেঁটে হেঁটে আপনি আসার পর পরে এখানকার দায়িত্বে যারা আছে তাদের কাছে আপনি একটু বলেন, টেনশন করবেন না, আল্লাহর ঘর, নবীজির ঘর, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কত মানুষ আছে এটাও বলে না, আবার ভণ্ডামি করে। কেমন করে বন্ধ করে দেওয়া যায় এই চিন্তা নিয়েও পড়ে আছে। এইটা হবে জীবনের সাদগায়ে জারিয়া। আর এই সাদগায়ে জারিয়ায় তো আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। প্রথম নাম্বার হচ্ছে সম্পদ। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, ইমানদার যারা আছো তোমাদেরকে বলতেছি, আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই, চুক্তি করতে চাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সম্পদ আদি টাকা পয়সা জীবিকা নির্বাহ করার জন্য যতটুকু দিয়েছি এর থেকে খরচ করো, ব্যয় করো। তাহলে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ যদি হতে চান, ব্যবসা যদি করতে চান, আল্লাহ শর্ত দিচ্ছে সম্পদ দেওয়া লাগবে। কথা বলে না কেন? এই সম্পদ দেবেন কোন জায়গায়? মসজিদ তৈরি করেন, মাদ্রাসা তৈরি করেন, আর এই জায়গার মধ্যে আপনি বাচ্চাগুলো কালেকশন করেন। আপনার এই বাচ্চা কাচ্চা এলাকার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, সাইড মাইক থেকে শুরু করে, অন্য জেলা থেকেও শুরু করে হলেও আপনি নিয়ে এসে এই জায়গার মধ্যে ভর্তি করে দেন। আপনি দুনিয়ায় থাকবেন না, এই মাদ্রাসা মরণের পরে আপনার জন্য নাজাতের মাধ্যম হয়ে দাঁড়াবে। আমার বন্ধুরা, দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে আপনি নেক সন্তান রেখে যান। মারা গেলেই হবে না, আপনার আহাল মেম্বার বর্ডার যারা আছে তাদের মধ্য থেকে ভালো মানুষকে আপনি রেখে যান। আপনি এমন সন্তান রেখে যান, আপনি মারা যেতে দেরি দেখবেন এই সন্তান জমি নিয়ে ভাগাভাগি করার কারণে নিজের আপন ভাইয়ের সঙ্গে কথা বলে না। কথা বলে না কেন? নিজের আপন ভাইকে দা নিয়ে, বটি নিয়ে, কোরাল নিয়ে মারতে আসে, এমনকি মেরে পর্যন্ত ফেলে শুধু বাবার সম্পদের কারণে। কেন? আপনার কি কোরআনের আয়াত কানের মধ্যে পৌঁছে দেয়নি? আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার যারা আছো তোমাদেরকে বলতেছি, ধন সম্পদ টাকা পয়সা এইগুলো যেন তোমাদের সন্তানাদি এইগুলো কোনোটাই যেন আল্লাহর পথ থেকে তোমাদেরকে এক চুল দূরে সরে সামনের দিকে না নিয়ে যায়। কিন্তু আপনি কি করেন? এমন সন্তানের পিছনে জীবনটা নষ্ট করে দিলেন যেই সন্তান মানুষ তো হয়নি, ওই হয়েছে ডিপজল। এই কথা বলেন কেন? যদিও ডিপজল অনেক ভালো মানুষ না, উনি অনেক ভালো মানুষ। উদাহরণ দেওয়ার জন্য মানুষ অনেক ক্ষেত্রে বলে ফেলে যে যদিও আপনার সন্তানের চরিত্র হয় ডিপজল, কারণ সিনেমায় এমন এমন পাঠ করে মুখে নেওয়া যায় না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই অন্ধকারের জগৎ আপনি বের যদি হতে চান, ভালোর পথে যদি ফিরে আসতে চান, আপনার সন্তানকে আপনি নেক সন্তান বানিয়ে যান। এই যে দেখেন তো একটু আগে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর গজল বললো, কোরআনের কারিমে তেলাওয়াত করলো, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় দেখিয়ে দিল। এই জায়গায় কত মুরব্বী বসে আছে, নিজেও এখনো জানাজার নামাজের দোয়া কালামই জানে না, দাবি করে ইমানদার। না, ইমানদার দাবি করে। আমার বন্ধুরা, আপনার এই সন্তানকে আপনি এরকম
করতে চাইলে, আপনার মেয়েটাকে তৈরি করতে চাইলে, নেককার স্ত্রী হিসেবে অন্যের ঘরে পাঠাতে চাইলে এই মাদ্রাসাগুলোর মধ্যে দেন। আপনি দুনিয়ায় থাকবেন না, এরা কিন্তু আমল করতেই থাকবে। বিশ্ব নবী জানিয়েছেন ময়দান যেই দিন আমার আল্লাহ কায়েম করবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আকাশের চাঁদ, আকাশের যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আছে, এইগুলোর যে একটা তাপমাত্রা আছে, সব আমার আল্লাহ মানুষের মাথার নিকটবর্তী এনে চাপিয়ে চাপিয়ে দেবে। এত উত্তপ্ত তামার মধ্যে আমার আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে দেবে গরমের ওই ময়দান। আরে দেশের কত হুজুর আছে, ওরা আলোচনা করছে কিয়ামতের ময়দানে আমার বাবা জান জাহাজ নিয়ে আসবে, জাহাজে উঠবার, জান্নাতে যাবা, যেখানে তামা প্রচন্ড গরম, জবান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে, আর ও জাহাজ নিয়ে পড়ে আসছে। ও মনে হয় নিজে স্যালো মেশিন দিয়ে পানি দিয়ে জাহাজ চালাবে। শুনেন, ওই ময়দানের মধ্যে থেকে আমার আল্লাহ বাঁচাই করে তাদেরকে আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মাথার মধ্যে নূরের টুপি পরাবে। দুনিয়ায় যাদের বাচ্চা কাচ্চা গুলো কোরআনের প্রতি আমল করবে, তো লাভ না, বলেন না কেন লাভ না? লাভ না, কিন্তু আমরা করি কি, পারি না। 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। এই ধারাবাহিকতা এটা তো আমাদের রেখে দেওয়া লাগবে, কিন্তু আমরা এটা পারি না। এই দুনিয়ার ময়দানে আজ যারা কোরআন পড়ে ওরাও মাইর খায়, যারা প্রচার করে ওরাও মাইর খায়। ইমাম সাহেব কোরআনে কারীম থেকে আলোচনা করতে গেলে নিষেধ করছে সুদ খাস না, 2 দিন পরে দেখা যায় ইমামের চাকরি নেই। আপনার মাথায় কি কোন মগজ নেই? আপনি বুঝতেছেন বুকে কি কলিজা নেই? ইমানি শক্তি এনে বন্ধ করে ইমামের চাকরি চলে যায়, তার পাশে দাঁড়ান এই কলিজার সাহস দিয়ে পারেন না। আপনি হয়ে গিয়েছেন এইরকম একটা আর শেয়াল, 2 জনের মাঝে বন্ধুত্ব। বলে বন্ধু শেয়াল, আমার গাধা খাওয়ার ইচ্ছা, আমি গাধা খাবো। শেয়াল ডাকতে বলে দেখেন, এই বনের রাজা আপনি হতে পারেন, পণ্ডিত আপনি হতে পারেন, কিন্তু আমার চাইতে বুদ্ধি কিন্তু আপনার কম। বলছে এত বড় কথা কোন কারণে? হ্যাঁ এই কারণে বললাম, গাধা কি আপনাকে যখন তখন এনে দেওয়া সম্ভব? গাধা তো আনা সম্ভব না। বাঘ রেখে ডাকতে বলে বেটা যদি আনতে না পারিস তোরেই ফাটিয়ে খেয়ে ফেলবো। চিন্তা করছে আল্লাহ, জীবন যায় কি করি, পুরো বন খুঁজে বেড়াচ্ছে যে কোথায় আমি একটা গাধা পাবো। দেখলেন একটা গাধা, ডাক দিয়ে বলেন এই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে কিছু। হাজির হওয়ার পরে ডাকতে বলে শোন, জীবনে কি বাপ কি কাছ থেকে দেখেছিস? বলে ওরে বাপ রে বাপ, বাপে যাওয়া মানে তো মৃত্যুর সাথে মোলাকাত করা, আমার দ্বারা সম্ভব না। বলছে এবার একটা চরম এসেছে। বলে কিসের সুযোগ? বলে একটা বাপ দেখেছি সে পড়ে আছে, নড়তেও পারে না, চড়তেও পারে না, সে একদম ওই মাটির মধ্যে শুয়ে আছে। জীবনে যদি বাঘ নেড়ে বাঘের গায়ে হাত দিয়ে যদি স্বপ্ন পূরণ করতে চাস আমার সাথে আয়। গাধা তো ও বুঝে গিয়েছে, পটে গিয়েছে। শিয়াল পণ্ডিত ওই যে বলেছিল আমার চাই কিন্তু আপনার বুদ্ধি কম। ওদিকে বাঘকে বলেছে দেখেন হ্যাঁ গাধা আমি আনতে পারবো, কিন্তু গাধা যখন আপনার কাছে আসবে আপনি ধরবেন না, গায়ের মধ্যে হাত দেবে তাও ধরবেন না, আমি যখন বলবো ধরেন তখন ধরবেন। আর এদিকে দেখেন গাধাকে কি বলে, গাধা যখন কাজ বরাবর আসে মাত্র 30 মিটার দূরত্বে বাঘের আর লোভ সামলাতে না পেরে দিয়েছে 1 লাফ। দেখা দিয়েছে এমন লাফ দিয়েছে 30 মিটার যাওয়ার কথা সেই জায়গার মধ্যে 100 মিটার পার করে ফেলেছে। গাধা চিন্তা করছে আল্লাহ জীবন যায়, আজও দৌড়, কালো দৌড়, ছিঁড়িয়ে দৌড়। শিয়াল পণ্ডিতকে ডাক দিয়ে বলে এটা কি হলো? বলে কি হলো মানে আপনার ধৈর্য নেই, একদম অধৈর্য আপনি।
ও আছে মাত্র 30 মিটার, আপনি লাভ দিলেন 100 মিটার। বলছে আমার যাই হোক, আমার গাধা লাগবে। বলছে আপনার মাথা খারাপ আছে, যে গাধা একবার তারা খেয়ে গিয়েছে আরো আসবে? ও তো আর আসবে না। বলছে বেটা আমি শুনি না, আমার লাগবে। এখন আবার যাই, ওই গাধা রাস্তা নাই। শিয়ালকে দূর থেকে ডাকার পরে ডাক দেবে, তুই আমার ধারের কাছেও আসবি না। চিল্লাস, আগে তো শুনবি ঘটনাটা কি। বলে কি ঘটনা বল। বলছে তুই একটা জিনিস তোর মাথার মগজ দিয়ে, বুকের কলিজা দিয়ে, অন্তঃকরণ দিয়ে চিন্তা করে দেখতো, তুই বাঘের থেকে কত দূরে ছিলি, ডিস্টেন্স ডিফারেন্ট কত দূরে। বলছে মাত্র 30 মিটার হবে। আর ও ঝাঁপ দিয়েছে কত দূর, বলছে নাহলে 100 মিটার। তো ওর কি মাথা ঠিক আছে? ও তো পাগল। তুই আন্দাজে দৌড় দেশ। আগে তো নড়তে পেরেছিল, তাও তো মাথা ঠিক ছিল, কিন্তু এখন ওর মাথাও ঠিক নেই, ও পাগল। গাধাকে আবার পটিয়ে ফেলেছে, আবার আর এদিকে বলে গিয়েছে এবার যদি গায়ে হাতও দেয়, লেজ দিয়ে যদি কানের মধ্যে ঢুকে খোসরও দেয়, তাও নড়বেন না। আমি যতক্ষণ বলবো না ধর, ততক্ষণ ধরবেন না। গাধা আসার পরে বাঘের গায়ে হাত দেয়, কিছু বলে না, লেজ নাড়ে, কিছু বলে না। শিয়াল দেখছে পজিশন 100-100, চিৎকার করে ডাক দিয়ে বলছে ধরে খাবা। এমন করে আসার দিয়েছে, মাথার মগজ ফেটে গিয়েছে, বের হয়েছে দেখা যায়। বুকের মধ্যে থাবা দিয়েছে, কলিজাটা বের হয়ে গিয়েছে দেখা যায়। বাঘ এবার ডাক দিয়ে বলে আমার একটা স্বভাব আছে, আমার 14 গোষ্ঠী না হলে আমি আবার খেতে পারি না। আমি সবাইকে নিয়ে আসি তো এই জায়গায় বসে বসে পাহারা দিই। শিয়াল চিন্তা করে আল্লাহ এত সুযোগ, মগজের দিকে তাকিয়ে দেখে মগজ দেখা যায়, বলি একটু খাবো, বেশি খাবো না, অল্প একটু খাবো, না খাবো না। করতে মজক শেষ। এবার আছে কলিজা, কলিজার দিকে তাকিয়ে আবার বলছে না খাবো না, একটু খাবো, বলতে বলতে কলিজা শেষ। বাঘ দলবল নিয়ে এসে হাজির। চিন্তা করে প্রথমে কলিজা দিয়ে শুরু করি, আল্লাহ কলিজার দিকে তাকিয়ে দেখে কলিজা নেই। চিন্তা করে কলিজা গেল কই, দেখি মজক আছে নাকি, মগজ তাকিয়ে দেখে মগজও নেই। শিয়ালের ঘাট ধরে ডাক দিয়ে বলে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? একবার কি চিন্তা করেন না, যেই গাধা আপনার কাছে একবার তারা খেয়ে চলে গিয়েছে, ওই গাধার যদি মাথার মধ্যে মগজ থাকতো, বুকে যদি কলিজা থাকতো, ওরা আসতো। ওর মাথার মগজও নেই, কলিজাও নেই, এই জন্য তো আপনার কাছে এসেছে, নাহলে ও আসবে। বাঘ চিন্তা করছে তাই তো। আমাদের দেশের অবস্থা এখান থেকে মিলিয়ে দেখবেন, এইরকম কত মানুষ আছে শিয়ালের মতো। দেখা যায় উন্নয়নের বাজেট আছে, বলে না খাবোই না, একটু খাবো, 1 টাকা নেব, 2 টাকা নেব, এরকম করতে করতে দেখা যায় কোটি টাকা নিজের বাবার নামে ঢোকায়। আপনি কথা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তবতা। এই পৃথিবীর ময়দানে আপনার মগজ বুকের মধ্যে কলিজা দিয়েছে, সাহস দেখে আপনি এগিয়ে যান সামনের দিকে। বিজয় যিনি দান করবেন তিনি কে? চুয়াডাঙ্গাবাসী ভালো করে বুঝবেন, অন্ধকারের পথ থেকে আলোর পথে প্রথম নাম্বার মাধ্যম বলেছিলাম সাদগায়ে জারিয়া দিয়ে মাদ্রাস, মসজিদ এগুলো তৈরি করে যান, উন্নয়নমূলক ভালো ভালো ইসলামী সংস্থা তৈরি করে যান। 2 নম্বরে পৃথিবীর ময়দানে মা বাবা হিসাবে আপনার দায়িত্ব, আপনি পরিবার থেকে আপনার সন্তানাদিদেরকে কোরআনী কারিমের ট্রেনিং দেন, কোরআন পড়ান, কোরআন শিক্ষা দেন, কোরআনী কারিমের ছাত্র বানান, তালবে ইলম বানান। 3 নম্বরে পৃথিবীর ময়দানে কোরআনী কারিম যারা পড়ে আর যারা শিক্ষা দেয় এদের প্রতি যত্নশীল হন, মহব্বত করেন। এই 3টা কর্মসূচি মেনে নেন, দেখবেন এই পৃথিবীর ময়দানে আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে কে? আমার বন্ধুরা, রাত প্রায় অনেক হয়ে গেছে, আমি আর লম্বা করব না।
বিশ্ব নবীর জীবনী থেকে এটাই আমি আপনার মাঝে মেসেজ বার্তা উঠিয়ে দিতে চেয়েছিলাম। আল্লাহর নবী যখন আস্তে আস্তে এই জাহিলিয়াতের যুগের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, অসভ্য মানুষগুলো সভ্য হয়ে গেলেন। ডাকাত যারা ছিল তারা সম্পদাদি টাকা পয়সার পাহারাদার হয়ে গেলেন। যারা নারীদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো তারা নারীদের সম্মানের পাহারাদার হয়ে গেলেন। শুধু আমাদের এই সিলেবাসের মধ্যে কোরআন কারীম না থাকার কারণে আজ 80 বছরের বৃদ্ধা মহিলাগুলো রাস্তায় নিরাপদ না। এই জন্য আমাদের লাগবে কি কোরআনের বিচার। আর কোরআনের বিচার হচ্ছে জেনা ব্যভিচার কেউ যদি করে তাকে 100 করে দৌড়া মারা লাগবে, মেয়াদা জালদা। এটা প্রতিষ্ঠিত করেন, এই রকম মিডিয়া দিয়ে ভিডিও করে তামাম দেশে ছড়িয়ে দেন। এই দেশের যুবক যারা আছে কোনোদিন নাম মুখে আনার সাহস পাবে না। কিন্তু এই দেশের অবস্থা এরকম, চুরি করে একজন, বিচার হয় আরেকজনের। কথা বলেন না কেন? বিচার দেবে কোন জায়গায়? এরকম জায়গাও তো নেই। ওই এক ছোট্ট বাচ্চা বড়ই গাছের মধ্যে বড়ই পারছে, বড়ই মালিক নিচ থেকে লাইট মেরে তাকিয়ে বলতো নাম, বলছে না নামবো না। যতক্ষণ ভরছে না নামবো না, বলছে বাবাকে বলে দেবো। এবার হাসে, কারে বলবেন? বলে বাবাকে। শুধু আমার দেখে, পাশের ডালে দেখেন তো আমার বাবা যে বস্তা নিয়ে উঠেছে, ও ওদিকে চোখ নেই, আর আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে উঠেছি, আপনি আমার দিকে তাকাচ্ছেন। কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের নিয়ম কানুন যদি না থাকে তামাম দুনিয়াটা কিন্তু ঠিক এইরকম হয়ে যাবে। আমার বন্ধুরা, নেককাদের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আপনার মাঝে এতগুলো কথা উঠিয়ে ধরেছিলাম। তার ভিতরে জান্নাতের বাগান, আর জান্নাতে যারা প্রবেশ করবে আমার আল্লাহ তাদেরকে আর বের করে দেবে না। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলছে, মালিক তোমার এই আজরাইল আমাকে এত পরিমাণে কষ্টগুলো দিয়েছে। এই আশা যখন পূরণ হয়ে গেলেন, বন্ধুত্বের আরো 2টা সেক্টর বাকি আছে। 1 নম্বরে জাহান্নাম দেখবো, নিয়ে চলো। আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন জাহান্নাম ভ্রমণ করার জন্য। তিনি যখন চলে গেলেন, জাহান্নাম দেখে আর চোখ থেকে পানি ঝরায়। এত পরিমাণে খারাপ একটা জায়গা আল্লাহ বানিয়ে ফেলেছে। আমি আপনাদের হাতে পায়ে ধরছি, বলছি যুবক ভাই যারা আছো, খবরদার নেশার প্রতি, খারাপের প্রতি যেও না। তোমাদের মতো কত যুবক গাড়ির নিচে পড়ে মারা যায়। এই আজকে একটা নেটে ভিডিও দেখতেছিলাম, রেলগাড়ি আসতেছে, 2 জন লোক রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। বারবার ট্রেনের সিগন্যাল দিচ্ছে, তারপরে ওরা কান দিয়ে মনে হয় শুনতেই পারেনি, মনে হয় অতটা বুঝতে পারেনি। লোক দুইটোই রেল লাইনের নিচে পড়ে একদম লোক দুটো হত্যা হয়ে যাওয়ার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এর নাম জীবন। বারবার আমি আপনাদেরকে আহ্বান করতেছি, দুনিয়ার ময়দানটাতে যদি আপনি ভালো কিছু করতে না পারেন, জাহান্নাম যদি আপনার ঠিকানা হয়ে যায়, আল্লাহ পাক কিন্তু আদর ভালোবেসে কোনো খাবার দেবে না। জাহান্নামের মধ্যে আল্লাহ খাবার তৈরি করবে রক্ত পুষ। সূরা নাবার আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, রক্ত পুষ এইগুলো হবে জাহান্নামে যারা হবে তাদের খাবার। এরপরে জাক্ষুম নামক বৃক্ষ খেয়ে ফেলবেন, গলার মধ্যে আটকে যাবে। এই যে আমার গলা বসে গিয়েছে, এই যে গরম পানি আমাকে দিল, আমি খেলাম, তারপরে একটু শান্তি পাচ্ছি। আপনি খাওয়ার পরে যখন গলায় বেঁধে যাবে, আপনি অর্ডার করবেন যে আমাকে পানি দাও, আর আমি সহ্য করতে পারি না, আমার পক্ষে সহ্য করা সম্ভব না। এত আদর করে ভালোবেসে ফ্লাক্সে করে কিন্তু গরম পানি এনে দেবে না। এমন গরম পানি আপনাকে দেবে, মুখের কাছে আনতেই না আনতেই এই যে রক্ত, এই যে আপনার গোশত, এই যে এত সুন্দর চেহারাটা গলে খসে পড়ে যাবে। ওই অবস্থা পান করবে, যন্ত্রণা সহ্য করতে না পেরে। আল্লাহর নবী বলেন, যখন এই পান করবে পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব বের হয়ে পড়ে যাবে। আপনি মনে করছেন যে এত আযাব হবে, এত কষ্ট হবে, আমি মনে হয় মরে যাব। কারণ দুনিয়ায় তো দেখি কোনো মানুষের পেটের যদি ভুঁড়ি বের হয়ে যায় মরে যায়, আমি মনে হয় মরে যাব। কোরআনে কারীমের নির্দেশনা আল্লাহ 1000 বছর আগে সূরা তাহার 74 নম্বর আয়াতে আল্লাহ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন জাহান্নামে যারা হবে, জাহান্নামে যারা যাবে তাদের এত আযাব হবে, এত কষ্ট হবে, কোনদিন তারা মরবে না। আমি আল্লাহ পাক মরা আর বাঁচার মধ্যবর্তী স্থানে তাদেরকে রেখে দেব। সতর্ক হয়ে যান। হযরত ইদ্রিস নবী জাহান্নাম দেখলেন, দেখার পর পরে বার বের হলেন, হওয়ার পর পরে যখন জান্নাতের ভিতরে গিয়েছে, জান্নাতে পা দেওয়ার পর পরে এত সুন্দর নাজ নেয়ামত, এত সুন্দর কিছু উর্গেলমান, এত মদের নহর, এত সুন্দর মধুর নহর, মিষ্টি পানি, স্বচ্ছ পানি, এত সুন্দর করে আল্লাহ পাক জান্নাতটা মুত্তাকি বান্দা যারা আছে তাদের জন্য আল্লাহ সাজালেন। ইদ্রিস নবী জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে যেতেই আছে, যেতেই আছে। আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, হে নবী, বন্ধুত্ব কি করবেন না? চাওয়া পাওয়া তো পূরণ হয়ে গেল, আসেন বন্ধুত্ব করি। ইদ্রিস নবী ডাক দিয়ে বলবে, হে আজরাইল, আল্লাহর এলান, আল্লাহর বার্তা কি তুমি পড়নি? আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতে যারা একবার প্রবেশ করবে কোনদিন আর বের করে দেবে না। আমার তো মনে পড়ে যায়, আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে একবার যারা প্রবেশ করবে আমি মালিক বলছি কোনদিন আর বের করে দেব না। তাহলে নেক কাজের ভিতরে কোরআনের এই জায়গার মধ্যে যারা বসে থাকে এটা জান্নাতের বাগান, এই জায়গায় যারা ঢুকেছে আমার আল্লাহ বের করে দেবে না। আর যারা উঠে চলে গিয়েছেন এদের জান্নাত ভালো লাগে না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এরপর পরে এই দেশের যুবকদের তুলে নেওয়া লাগবে। কি আমরা কোনদিন যৌতুক নিয়ে বিয়ে করব না? এই কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে আমরা মহারানা প্রতিষ্ঠা করব, বিয়ে করতে গেলে আমাদের মহারানা দিয়ে যাওয়া লাগবে। যার পকেটে মহারানা নেই ওর বিয়ে করার দরকার নেই। রাসূলুল্লাহর কাছে আসলেন এক সাহাবী, ডাক দিয়ে বললেন, হুজুর আমি বিয়ে করব বলে মহারানা আছে। বলেন না। নবীজি বললেন, একটা উপায় বলে দেই, রোজা রাখো, খাবার কম খাওয়া লাগবে, এর মাধ্যমে তোমার টাকা পয়সা কিছু সঞ্চয়, অর্থ সম্পদ জমা হবে। এই জমা হতে হতে রোজা রাখতে রাখতে যেই দিন মহারানা দেওয়ার মতো সামর্থ্য হবে বিয়ে করো। আজ এই দেশে বিয়ে করার ক্ষেত্রে মহারানা দেওয়া লাগে না, বরং আমরা আরো দেখি গরুর মতো মেয়েদেরকে হাটে তোলা হয়। এ কথা বলেন না কেন? মাথায় টুপি দেয়, হাজি রুমাল দিয়ে বসে পড়ে, দাম কত? 4 লাখ। এক কথা বলছে না কেন? কি এত জাহিলিয়াতের যুগে যুগ তৈরি হয়েছে সমাজে, শুধু কোরআনের বিধানগুলো কার্যকর না। এই রকম করে করে ধারাবাহিকতায় অনেক নেক কাজের ব্যাখ্যা আছে, আমার ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেন, যত মানুষ দুনিয়া আছে সব মানুষ ক্ষতির কাতারে পড়ে আছে। তার ভিতরে এক নম্বরে নেই তারা যারা ইমানদার। ইমানদার ওই ইমানদার না কচুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে, ইমানদার তো ওই ইমানদার এই পৃথিবীর ময়দানে ইসলামী আন্দোলনের জন্য পর্যন্ত বিলিয়ে দেবে, কোনদিন বাতিলের সাথে আপোষ করবে না। এই ইমানদার যারা শপথ গ্রহণ করবে, এই জমিনের ময়দানে জান্নাতের বাগান সাজাবো, তামাম দুনিয়ায় কোরআনের শাসন চলবে, এই দুনিয়ার ময়দানগুলোতে ইসলামের নিয়ম নীতি চলবে। আল্লাহ হুকুম করে দিয়েছে এইগুলো প্রতিষ্ঠা করব। মেয়েরা পর্দা করবে, এটা প্রতিষ্ঠা করা লাগবে। কোন পিস 1 পিস 9 পিস 2 পিস পরে রাস্তায় আসতে পারবে না, এরকম আইন প্রতিষ্ঠা করব। দেখবেন এই পৃথিবীটা শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। আল্লাহ তো ঘোষণা দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি বের করেছি তোমাদের মানুষের মধ্য থেকে খেলা করার জন্য, শ্রেষ্ঠ করে বের করিনি। সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও, তাহলে আমার কাছে পরিচিত হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ। এদেশে আজ ইমানদার দাবি করে সৎ কাজে আদেশ নেই, অসৎ কাজে বাধা নেই। আপনি কিসের ইমানদার? এরপর পরে আমার আল্লাহ বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো সত্য জিনিসটাকে আঁকড়িয়ে ধরে,
এরপর পরে দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করে, সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, আমি মালিক তাদেরকে ভালোবাসি। ও চুয়াডাঙ্গাবাসী, আমি 4 প্রকার মানুষের ব্যাখ্যা নিয়ে এসেছিলাম। 1 নম্বরে ইমানদার, এরা ক্ষতির কাতারে নেই, আপনি ইমানদার হবেন। 2 নম্বরে ইমান দাবি, ইমান আনার পর পরে ইমানের দাবি, নেক কাজ করা লাগবে আর ভালো কাজগুলো করা লাগবে, অসৎ কাজ দেখলেই বাধা দেওয়া লাগবে। 3 নম্বরে আপনাকে সত্যের পথে অটল থাকা লাগবে। 4 নম্বরে দুনিয়ায় ধৈর্য ধারণ করা লাগবে। যত বাধা, যত বিপত্তি, যত জুলুম আসুক না কেন, সাহায্যের মালিক একমাত্র তিনি কে? আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষের তালিকা শুনলাম। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই দুনিয়ার ময়দানে খারাপ মানুষ কারা? আল্লাহর দৃষ্টিতে খারাপ মানুষ কারা? সূরা বায়িনার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা খারাপ মানুষ যারা আছে তাদের ব্যাখ্যা উঠালেন। 1 নম্বরে মিন আহলিল কিতাব, এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, এখানে আহলে কিতাব মানে বুঝিয়েছে ইহুদি আর খ্রিস্টানদেরকে। একথা বলেন না কেন? এই দেশের কত মানুষ এই দুনিয়া আছে যারা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সঙ্গে তাল মেলায়। ওরা মনে করে আমরা মুসলমান, এই নিয়ে আমরা ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছি। এরপর পরে দুনিয়ার ময়দানে যারা কাফের, কোরআনের আয়াত দিয়ে ডাকবেন, অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন এরাই পৃথিবীর ময়দানে নিকৃষ্ট। এই সমস্ত থেকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলুন আমিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাচ্ছি, খুশি হয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 4 নম্বর রুকুর। এটা পাবেন আপনি 30 নম্বর আয়াত। ভালো করে বুঝবেন, আজকের এই আয়াত অনুযায়ী যদি ব্যাখ্যা করা হয় আগুন লেগে যাওয়ার কথা, কিন্তু অত কিছু বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আর আল্লাহ পাক বলছেন আমাকে যারা রব মানো, আমি রবের কিছু অর্থ আছে। রব মানে আইনদাতা। রব যদি মানতে চাও, স্বীকার যদি করো আমি তোমাদের রব, তাহলে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা লাগবে। আমাকে যদি অভিভাবক হিসাবে রব দাবি করো যে আমি তোমাদের রব, তাহলে আমি তোমাদের অভিভাবক। বিপদে পড়বা, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আমি আল্লাহ পাক হাকিম হিসাবে বিচারকের চেয়ারে বসে দেবো কিয়ামতে। আমাকে অভিভাবক মানো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বাঁচিয়ে দেব কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, যারা বলে আমার রব আল্লাহ, রব বলার পরে পরে এর প্রতি যারা ইস্তেকামত করে, যারা টিকে থাকে, সুম্মাতলাকামু, যারা ইস্তেকামত করে থাকে, যারা টিকে থাকে, জীবন যায় যাক, আমরা রবের প্রতি সংগ্রাম করব, আন্দোলন করব, লড়াই করব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলো যখন বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আমি ফেরেশতা পাঠাই। এই যে তাতা নাজ্জালু, এই আলোচনাটা কিন্তু মজারের আলোচনা। বর্তমানে, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা কোরআন শিক্ষা করার জন্য
জন্য, সুদ বিদায় করার জন্য, মাদক বিদায় করার জন্য, দুর্নীতি চিটারি বাটপারি বিদায় করার জন্য যারা স্বীকার করে আমার রব আল্লাহ, এর প্রতি যারা টিকে থাকে, এই মানুষগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন বিপদে যদি পড়ে যায় আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করব। কি দিয়ে? আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সাহায্য করব ফেরেশতা দিয়ে। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, বদরের ময়দান সাহায্য করেছে কি দিয়ে? আর জোরে, পৃথিবীতে বিপদ আপদ গজব যেটাই বলেন না কেন দুনিয়ায় নিয়ে আসে কারা? আমরা। আর আল্লাহ এগুলো পাঠাচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে। হযরতে শুআয়ব নবীর জাতিকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে কে? আরো জোরে বলেন। হযরতে নূহের জাতিকে এত প্লাবন দিয়ে ধ্বংস করেছেন তিনি কে? আমার আল্লাহ করেছেন। ইতিহাস পড়ে দেখেন, দুনিয়া যারাই আল্লাহর বিধান থেকে মুখ ফিরে নিয়েছিল, যারাই খারাপের পথে জীবন চালিয়েছে, আল্লাহ তাআলা যুগে যুগে এই মানুষগুলোকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এই জন্য মুসলমান, এই দুনিয়ার ময়দানে আল্লাহর সাহায্য যদি আপনি দেখতে চান, তাহলে আপনার পুরো জীবনের মন মানসিকতা একটাই করা লাগবে, আল্লাহর প্রতি, রবের প্রতি আমাদের স্লোগান আছে থাকবে, দুনিয়ার কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। এটার প্রতি টিকে থাকেন। এটার প্রতি টিকে থাকতে গিয়ে বিপদে পড়বে, সাহায্য যিনি করবে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ সাহায্য করবে। মুসা নবী দিনের দাওয়াত দিতে গেলেন, ফেরাউন মারার পরিকল্পনা করছে, আসতে দেব না দুনিয়ায়, আল্লাহ নিয়ে এসেছে। এই কথা বলেন না কেন? দিনের দাওয়াত দিতে গিয়ে এত বিপদে পড়লেন, জাদুকরেরা করতেছে, বিচ্ছু বের করতেছে, বিভিন্ন কিছু জাদু দিয়ে বের করে, মুসা নবী তো কিছু বের করতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুসা হাতের লাঠি ফেলে দাও, আমার কুদরত, আমার মুজিজা দেখো, আমার সাহায্য কেমন করে আসে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসা নবী হাতের লাঠি ছাড়লেন, বিশাল অজগর ওদের জাদুগুলোকে ধরে আর খেয়ে ফেলে। এখানে শিক্ষণীয় বিষয় একটা, মুসা নবী যদি ধৈর্য হারা হয়ে যেতেন, রবের প্রতি থেকে যদি আস্থা সরিয়ে ফেলতেন, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। কথা বলেন না কেন? তিনি ধ্বংস অনিবার্য হয়ে যেতেন, কিন্তু করলেন না। তিনি ইস্তেকামত করলেন, তিনি টিকে থাকলেন, বিজয়ের মালা বরণ করিয়ে দিলেন তিনি কে? যত সব হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর এই আয়াতটাই হচ্ছে বিজয়ের আয়াত। যারা ইসলাম কোরআনের পথে হাজারো বাধা বিপত্তি আসার পরেও যারা ইস্তেকামত করে, ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারে, আল্লাহ তাদেরকে বিজয়ের সুসংবাদ দিচ্ছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমাদের জন্য হলে সাহায্য করব। আল্লাহ তোমার কাছে দোয়া করি, সামনে যদি এরকম দিন আসে, তোমার সাহায্য আমাদেরকে তুমি করবা। আর আল্লাহ সাহায্য চার দুইটা মাধ্যম, দুইটা। তার এক নম্বরে লাগবে নামাজ। নামাজ লাগবে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই ওর ঈমান নেই। নামাজ লাগবে। দুই নম্বরে আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দুইটা গুণ আর এই আয়াত অনুযায়ী বাস্তব জীবনে আমল করবার যেন তৌফিক দান করে, বলেন আমিন। যেহেতু আমাকে দোয়া করতে বলা হয়েছে, আমি এখন দোয়া করে দেবো। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। আর মা বোন যারা আছেন তাদেরকে বলছি, খবরদার আপনার দ্বারা কখনো যেন ওই হাতের দ্বারা, চলন ফেলনের দ্বারা, আপনার আচরণে, কথাবার্তায় আপনার স্বামীটা যেন কষ্ট না পায়। স্বামীর মনে কষ্ট দেবেন না। মরণের সময় কিন্তু বেঈমান হয়ে মরবেন যদি আপনার স্বামী আপনার উপরে